আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যার ব্লাড স্যাম্পল কালেক্ট করা হবে উনি এখানেই আছেন। বাড়ির সকলকে ডাকুন, সকলের উপস্থিতিতেই স্যাম্পল কালেক্ট করা হবে। আর উইটনেস হিসেবে ফ্যামিলির দুজনের সই লাগবে। এই অবস্থায় আমাদের পরিবারের একটু ব্যক্তিগত সময়ের প্রয়োজন, তাই আপনারা যদি সেটা কনসিডার করেন খুব ভালো হয়। মানে আমাদের চলে যেতে বলছো তাই তো? আমরা চলেই যাচ্ছিলাম। আমার প্রশ্ন শুধু ধানু দিদিকে নিয়ে। কাকাবাবু, ধানু দিদি কি আপনাদের পরিবার? হ্যাঁ কি না? ফুলকি, কি হচ্ছেটা কি? চলো এবার আমরা যাই, এসো। না ধানু দিদি, তুমি এই বাড়ির বউ। ওরা নিজেরা তোমাকে পছন্দ করে এনেছে, তাই না ম্যাডাম? হয়তো আপনি নিজের অপরাধ ঢাকার জন্য এনেছিলেন, সেটা তো পারলেন না, তা এখন তাড়িয়ে দিচ্ছেন। না ফুলকি, ধানসিঁড়ি এ বাড়ির বউ ছিল, এখনো আছে। ধানসিঁড়ি কোথাও যাবে না, সব ফয়সলা ওর সামনেই হবে। আর আদি, এটা আমার হুকুম বলতে পারো। আজকের পর থেকে তুমি ধানসিঁড়ির সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করবে না, আমি কিন্তু বরদাস্ত করব না। ধানসিঁড়ির পেশা ওর নিজস্ব, ও কোন কেস লড়বে কোন কেস লড়বে না সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ কোন রকম ওর উপর জোর খাটাতে পারবে না। ধানসিঁড়ি মা, তুমি আদিত্যকে আর একটা সুযোগ দাও। আদিত্য, সি আই আন্ডারস্ট্যান্ড তোমার মায়ের মন বোঝা, মায়ের সম্মানের খেয়াল রাখা তোমার দায়িত্ব, ডেফিনেটলি। বাট এট দ্য সেম টাইম তোমার স্ত্রীর সম্মানটা বজায় রাখাও কিন্তু তোমারই দায়িত্ব। তাই বলবো, ধানুর খেয়াল রাখো। কাকাবাবু বলছেন তাই ধানুকে এ বাড়িতে রেখে যাচ্ছি। আমাদের প্রাণ ধানু, ভীষণ ভীষণ প্রেশিয়াস। কাঁদিস না, কাঁদিস না। তাই বলবো, প্লিজ ওকে বুঝো। অ্যাজ আ হাজব্যান্ড নিজের ডিউটিটা বলো না। এই যে ভালো হয়ে থাকবে, নিজের খেয়াল রাখবে, আর যদি কোনো প্রবলেম হয় আমাদের একটা ফোন করে দেবে। এখন হাসি, আগে ডিএনএ টেস্টটা হোক, তারপর হবে বাকি কথা। হাসি। বাবা, আমি ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। বিয়াল, তমাল। বাবা, বাবা, আমার মনে হয় মায়ের তরফ থেকে অনেকগুলো কথা বলার আছে। দেখো, মাকে অনেকে অনেক কিছু বলছে, আর তুমিও কিছু পুরনো কথা ধরে রেখে মায়ের উপর রাগ করে আছো। আমি জানি মা হয়তো যে কাজগুলো করেছে সেগুলো সব ঠিক নয়, আমি সেটা মানছি, কিন্তু মা যে বেঠিক কাজটা কেন করেছে সেটাও তো জানতে হবে বাবা। দেখো, তুমিও তো পারতে শাস্তির তোয়াক্কা না করে শিরদাঁড়াটা সোজা রেখে মাকে আটকাতে, কিন্তু তুমিও তো সেটা করনি। তাই দেখো, দোষ যেমন দুজনের আছে, তার পেছনে কারণও আছে। বাবা, বাবা, আমি তোমাকে অনুরোধ করছি বাবা, তুমি আর মা দয়া করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে বোঝাপড়া করে নাও বাবা, প্লিজ। দেখো, বাইরের লোকেরা এসে অনবরত আমাদের মা বাবার ব্যাপারে এরকম ভাবে কথা বলে, বদনাম করে, সেটা কিন্তু আমার বা ভাই আমাদের দুজনেরই কারুর ভাল লাগে না বাবা। প্লিজ বাবা,
তোমরা এটা ঠিক করো। এই নরম মনের পরিচয়টাই তো আমি পেয়েছিলাম। এত কিছুর পরেও আমি তাই আর রাগ করে দূরে থাকতে পারলাম না। কিন্তু ঠিক করলাম তো আমি ফিরে এসে। কাকা বাবু, আপনি একা এখানে এসে বসে আছেন যে? বাকিরা কই? এক্ষুনি তো স্বাগতা দিদিরা চলে আসবে। আচ্ছা কাকা বাবু, কাল আমরা চলে যাওয়ার পর ম্যাডাম কিছু বলছিলেন? নিশ্চয়ই খুব ঝামেলা হয়েছে। কিছু হয়েছে নাকি কাকাবাবু? আপনি আপনি কোনো কথা কেন বলছেন না? সব ঠিক আছে তো? দা ভাই, এসে গেছিস তোরা? কিছু হয়েছে নাকি? কোনো সমস্যা হয়েছে কাকাবাবুর? উনি কথা কেন বলছেন না? ও বাবা তো নৃসিংহ পুজোর আগে মৌনও থাকেন। ওই কি সব দিনক্ষণ আছে রাজবাড়ির, সেই সময় নাকি মৌনও থাকতে হয়। আমিও কালকেই শুনলাম। সকাল সকাল বাবা নৃসিংহদেবের মন্দিরে গিয়ে ব্রত নিয়ে এসেছে। বলছি শোন দা ভাই, ফোন এসেছিল, কোর্টের অফিসিয়ালরা আসছেন আর স্বাগতা ম্যাডামও আসবেন। সবার উপস্থিতিতে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হবে ডিএনএ টেস্টের জন্য। হ্যাঁ, স্বাগতা দিদি তো আমাকেও ফোন করেছিল। বলছি কালকে আমরা চলে যাওয়ার পরে রাতে আদিত্যদা তোমায় কিছু বললো? বিশেষ কিছু বলেনি ফুলকি, তবে কালকেও ঘরেই ছিল আর ব্যবহারও ভালোই করেছে। আমি বাবা আর আদি একসাথেই ডিনার করেছি, তারপর বাবা ঘরে চলে গেলেন। যাক, তুই ঠিক আছিস সেটাই অনেক। ম্যাডাম বোধহয় ভাবতেও পারেননি যে এইভাবে ডিএনএ টেস্টটা হবে। ওই তো ওনারা এসে গেছেন। আসুন আসুন আসুন। যার ব্লাড স্যাম্পল কালেক্ট করা হবে উনি এখানেই আছেন। বাড়ির সকলকেই ডাকুন, সকলের উপস্থিতিতেই স্যাম্পল কালেক্ট করা হবে। আর উইটনেস হিসেবে ফ্যামিলির দুজনের সই লাগবে। এই তো সবাই এসে গেছে। হ্যাঁ, আমার মা আসছেন। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তবে আপনারা আপনাদের মতো কাজ শুরু করতে পারেন। দিন আমাকে পেপারসগুলো দিন, আমি সাইন করে দিচ্ছি। আমি ফুলকি দাসের লয়ার। আপনারা শুরু করুন।